she is her patient. She is visiting to your clinic. Now you have to do all the primary examination, including history taking, refraction, vision taking, all the things. মানে কম্প্যাক্ট যেটা আমরা কম্প্রিহেন্সিভ অপটোমেট্রিক এক্সামিনেশন বলি, কম্প্যাক্ট করবে, do not skip any steps, do not miss any kind of history, আর follow the proper steps. Like একটা করলাম তারপরে অন্য আরেকটা স্টেপে চলে গেলাম, don't do like that, do step by step. ঠিক আছে? assumption you take the result. ঠিক আছে? এরকম যখন হবে, প্রথমে ও একটা স্টেপ স্কিপ করলো। কি স্টেপ স্কিপ করলো বলো তো? নাম, এজ। অলওয়েজ রিমেম্বার, নো নট নেম, এজ। অলওয়েজ রিমেম্বার ইউ শুড ইন্ট্রোডিউস ইউর পেশেন্ট, ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু ইউর পেশেন্ট, তাই না? আমাদের সবসময় কি করা উচিত? বিশেষ করে ইন দ্য ডে অফ ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে, উই আর সাফারিং উইথ আওয়ার নেম, উই আর সাফারিং উইথ দ্য রিকগনাইজেশন, রাইট? অপটোমেট্রিস্ট অনেকেই জানে না আপনি নার্স, আপনি সিস্টার, আপনি কি ডাক্তার। তোমরা দেখবে ওয়ার্ক ফিল্ডে যাবে যখন, অল অফ ইউ উইল ফেস দ্যাট। somehow white apron will help you but not always, right? তার মানে if we start doing from today, if we start doing from today, each and every patient you have to inform that I am Subarna, I am an optometrist, I will do your primary eye checkup. So তিনটে লাইন, তার জন্য তোমার এক্সট্রা টাইম লাগবে না। কিন্তু যখন ওই অপটোমেট্রিস্ট ওয়ার্ডটা বারবার ইউজ করবে, সো সি 10 জনের মধ্যে 2 জন তো মনে রাখবে। সো অপটোমেট্রি ডে দিন থেকে এইটা তোমরা মাথায় রেখো যে এভরি পেশেন্ট ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, দেন অনলি ইউ ক্যান কন্ট্রিবিউট সামথিং ফর ইয়োর প্রফেশন, তাই না? তোমরা বোধহয় হসপিটালে ফেসও করো এটা, তাই না? কে ডাক্তার, কে অপটোমেট্রিস্ট, কে সিস্টার, আপনি কে? আপনি অপটোমেট্রিস্ট, আপনাকে দেখাবো না, ডাক্তারকে দেখাবো। সো ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর লেভেল, রাইট? সুবর্ণা ফার্স্ট স্টেপ স্টার্ট করো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ করো। আমার নাম সুবর্ণা, আমি একজন অপটোমেট্রিস্ট। তো আমি আপনার প্রাইমারি আই চেকআপটা করতে চাই, করবো। তো এবার আপনি বলুন আপনার প্রবলেমটা কি? আমার অ্যাকচুয়ালি মানে দূরে দেখতে প্রবলেম হয়, মানে ব্লাডিং অফ ভিশনটা দূরে অল্প। আপনার এজ কত? আমার এজ 19 প্লাস। আর কোনো প্রবলেম নেই? মানে চোখ দিয়ে জল পড়ে, কি চোখ না, ব্যথা করে, মাথা ব্যথা করে? না, মাথা ব্যথা হ্যাঁ, মানে সামটাইমস, মানে এই জায়গাটা মাথা সামনের দিকে। কখন? দিনের কোন সময়? অ্যাকচুয়ালি মানে আমি যদি খুব মানে অনেকক্ষণ ধরে পড়ি বা অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটি বা এটা হলে এটা একটু থাকে, অনেকক্ষণই থাকে যদি ব্যথাটা শুরু হয়। আপনি কোনো রকম মানে আন্ডার মেডিকেশন আছে? কোনো ওষুধ টষুধ খান? না, কোনো শারীরিক প্রবলেম আছে? না। তো আপনি আপনার প্রথমে বাঁ হাত দিয়ে বাঁ চোখটা ধরবেন। এখানে একটু কি কি হিস্ট্রি ও স্কিপ করেছে? ড্রাগ অ্যালার্জি, আর কতদিন আগে থেকে কোনো ড্রাগ অ্যালার্জি? ওকে, সো শি মিসড ড্রাগ অ্যালার্জি, রাইট? সো ড্রাগ অ্যালার্জি উই হ্যাভ টু আস্ক ইচ অ্যান্ড এভরি পেশেন্ট। তোমার হয়তো দেখে মনে হবে এই পেশেন্টটা তো উত্তরই দিতে পারবে না, আমরা সবসময় বাইরের গেট আপে যাই, রাইট? বাট দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু আস্ক, আর পেশেন্টের মতো করে সিম্পল ল্যাঙ্গুয়েজে। কেমন? ধরো কোনো একটা রুরাল এরিয়ার পেশেন্ট এলো, ড্রাগ অ্যালার্জি, সে হয়তো ওয়ার্ডটাই বুঝতে পারবে না, তাকে বলা যে আপনার কি কোনো ধরনের ওষুধ খেলে কোনো রকম রিয়াকশন হয়, বা সেই ওষুধ খেলে কোনো শরীরে কোনো মানে কোনো র্যাশেস বা চুলকানি বা এই ধরনের কিছু হয়। সো দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর ইউজিং ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ফর দ্যাট, তাই না? তো অ্যালার্জি হিস্ট্রি ইউ মিসড, আর কি হিস্ট্রি মিস করে? চশমা পড়তো কিনা? ইয়েস, যখন ও বললো ব্লারিং অফ ভিশন, তোমাদের সেকেন্ড স্টেপে যাওয়ার আগে প্রথমে কতদিন ধরে হচ্ছে, রাইট? ডিউরেশন ম্যাটার্স। আর কি হিস্ট্রি মিস করেছে? আমি স্পেকটেকল হিস্ট্রি, তাই না? সো স্পেকটেকল আগে ইউজ করতো কিনা? যদি বলে না ইউজ করতো, দেন দ্যাটস গ্রেট। যদি বলে ইউজ করে, তাহলে কতদিন থেকে কতদিন ধরে ইউজ করছে, চশমাটা ক্যারি করছে কিনা। ক্যারি করলে ইউ হ্যাভ টু চেক দ্যাট কি লেন্স ইউজ করছে, কত পাওয়ার ইউজ করছে, তাতে কোনো স্পেসিফিক ফিচার্স আছে কিনা, এয়ার কোটিং বা কোনো রকম স্পেসিফিক কোনো ফ্রেম সে ইউজ করছে কিনা। আর কি হিস্ট্রি? সিস্টেমিক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। সিস্টেমিক হিস্ট্রি
ফ্যামিলি হিস্ট্রি ব্লারিং অফ ভিশনের ফ্যামিলি হিস্ট্রি কেন লাগবে না? সব কিছুতেই হিস্ট্রি তো সবটাই নিতে হবে। সিস্টেমিক হিস্ট্রি Systemic history বলতে, see, if I consider her age, like 22, suppose 22 age সব থেকে common disease কি? Thyroid. So you should always ask. তুমি না ask করলে অনেক সময় পেশেন্ট কি ভাবে এটা বোধহয় কিছু ইম্পর্টেন্ট নয়, বলার দরকার নেই। বুঝতে পেরেছো? সো আমাদের দিক থেকে আমরা কোনো পয়েন্টসকে মিস করতে পারি না, রাইট? সো অলওয়েজ উই শুড আস্ক। দেন দেয়ার ইজ আনাদার প্রবলেম. Girls have always some gynecological issues, right? We always should ask. Some hormonal issues থাকতে পারে কারণ. We always should ask those things. কিন্তু যতক্ষণ আমরা ডিটেইলে জিজ্ঞেস করবো পেশেন্ট হয়তো বলতে ভুলে যাবে, তাই না? তুমি এটা এক্সপেক্ট করতে পারো না পেশেন্ট এসেছে মানে পেশেন্ট উইল সে এভরিথিং, রাইট? সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to ask everything to your patient. Best possible সব হিস্ট্রি। আর কি মিস করেছে? কোনো আঘাত লেগেছে কিনা, অপারেশন ইনজুরি হিস্ট্রি, ইনজুরি, রাইট? ইনজুরি আর কি হিস্ট্রি? মেডিকেশন কিছু চলছে কিনা সেটা জানতে হবে। ওটা জিজ্ঞেস করা হয়ে গেছে। আর কি? কোনো ড্রাগ চলছে কিনা? কারেন্ট মেডিকেশন, রাইট? ওটা জিজ্ঞেস করো। ওটা জিজ্ঞেস করেছো। আর কোনো কিছু? ড্রাগ অ্যালার্জি ইজ ডান। ওকে, সো মোর অর লেস কোনো রকম কোনো সার্জারি হয়েছে কিনা, সো সার্জারি হিস্ট্রি মিস করেছো। দ্যাটস ওয়াই আই অলওয়েজ সে ইউ ফলো দিস ফর্মেট while taking history instead of using the regular form তো স্যার ইউজ করেন পেশেন্টের জন্য দরকার, বাট ফর ইউর পয়েন্ট অফ ভিউ অলওয়েজ আস্ক দ্য চিফ কমপ্লেন, যার মধ্যে কমপ্লেন, ডিউরেশন, কোন চোখটা, এটা, দেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, systemic history, family history, birth history, surgery, allergy, nutritional status. Why nutritional status is important? Nutritional status important কেন? জোরে জোরে জোরে। আই গ্রুপটা মানে ঠিকঠাক হয়েছে না, প্রপার নিউট্রিশন পেয়েছে কি? ওকে, সেটা একটা রিজন হতে পারে। আর কি হতে পারে? নিউট্রিশনের জন্য আমাদের অনেক কেমিক্যাল অ্যাক্টিভিটিসও তো হয় হচ্ছে, মানে নট কেমিক্যাল, সব বাচ্চারা মাইগ্রেন বললে ব্রেন টিউমার ডায়াগনোজ করবে। সিম্পলি ভাবো, হ্যাঁ, নিউট্রিশনাল কেন ইম্পর্টেন্ট? তুমি হয়তো Pathways-গুলো পেশেন্ট properly- কমপ্লেন করছে নাইট ব্লাইন্ডনেস, সো উই নো নাইট ব্লাইন্ডনেস ইজ ডিউ টু দ্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি। সো পেশেন্টের কাছে পেশেন্ট হয়তো ডিরেক্ট বলতে পারবে না, বাট দেয়ার আর সাম পেশেন্টস হু সে কি ছোটবেলায় যখন দেখবে গভর্নমেন্ট থেকে দেয় না ভিটামিনের ইনজেকশন, দেয়ার আর মেনি পিপল দে হ্যাভ নট টেকেন এনি কাইন্ড অফ রেটিনল বা ভিটামিন এর যে ইনজেকশনগুলো দেয়। সো পরবর্তীকালে দেখা যায় তাদের নাইট ব্লাইন্ডনেস হয়েছে বা কোনো রকম প্রবলেম হয়েছে। কনজাংটাইভাতে বাইটড স্পটস হয়, কনজাংটাইভাল জেরোথ্যালমিয়া, যেগুলোতে কি হয় ভিটামিনের ডেফিসিয়েন্সি না। সো পেশেন্ট তুমি দেখছো, তুমি হঠাৎ করে দেখছো এখানে সিলভার কালারের একটা স্পট আছে, তাহলে কি সেটা? কনজাংটাইভাল বাইটড স্পট, রাইট? তুমি তো দেখেই আন্দাজ করতে পারবে তার মানে নিউট্রিশনাল কিছু ডিসব্যালেন্স আছে, তার জন্যই না ওই বাইটার স্পটস আছে। মিনস অলওয়েজ ইউ হ্যাভ টু কোরিলেট উইথ মেনি থিংস। পেশেন্টকে অবজার্ভ করছো, সো ইউর অবজারভেশন পাওয়ার শুড বি ভেরি গুড। পেশেন্টকে অবজার্ভ করছো, পেশেন্টের হিস্ট্রি নিচ্ছ, আর সাথে সাথে তোমার মাইন্ডে যে নলেজটা আছে ডিজিজ বা রিফ্র্যাকশন পুরো পার্টটাকে কোরিলেট করছো। দিস ইজ দ্য ওয়ে টু চেক ইউর পেশেন্ট। হিস্ট্রি বোঝা গেল। এবার কি করবে? ফরওয়ার্ড স্টেপ করো। আবার হিস্ট্রি হয়ে গেল, ওরা সব পয়েন্টসগুলো বলে দেয়। নেক্সট কি করবে? হিস্ট্রি শেয়ার করে ওকে। আচ্ছা, আমি তাহলে একটুখানি শর্ট বলে দিই। দেন টর্চ লাইট এক্সামিনেশন করলে, ওকে, টর্চ লাইট এক্সামিনেশন একটু ডিটেইলে দেখবে কিভাবে করতে হয়, সব কোয়াড্রান্টে কিভাবে করতে হয়। Then after torchlight examination, you have to check the vision. So vision, always remember, keep right vision, right to left, and unaided, and then aided. Patient with chashma ache, and then if vision is not 6/6, then we will start with the pinhole vision. After pinhole vision,
then we can go for refraction. So refraction এর তোমরা steps গুলো জানো, subjective refraction, objective refraction, all you have to do, and then তারপর refraction এর পরে কি করবে? না বাইনোকুলার ব্যালেন্স There are something refraction এর steps এর মধ্যেই চলে আসবে, binocular balancing, Ducon test, যেগুলো কথা, fogging and everything you have to do. তারপরে তোমাদের কি করতে হবে? There are some ancillary tests like patient specific কিছু টেস্ট থাকে, যেমন কোনো পেশেন্ট এসে তোমার ড্রাই আই কমপ্লেন নিয়ে, তুমি তো ডাইলেট করে দেবে না, তো শার্মার টেস্ট করে নেবে। কোনো পেশেন্টের থাইরয়েড আছে, দেন ইউ হ্যাভ টু চেক দ্য কালার ভিশন, রাইট? দেন কোনো পেশেন্টের ধরো তুমি দেখছো যে কোনো অপটিক নার্ভ রিলেটেড ইনজুরির হিস্ট্রি আছে, দেন ইউ হ্যাভ টু চেক দ্য আরএপিডি। দেন তুমি অবভিয়াসলি দেখছো কোনো স্কুইন্টের কোনো ব্যাপার আছে, দেন বিফোর ডাইলেটেশন ইউ হ্যাভ টু চেক দ্য স্কুইন্ট, এক্সট্রাঅকুলার মোটালিটি অ্যান্ড স্কুইন্ট ইভ্যালুয়েশন। কারণ আমরা কি জানি, এই যে শার্মার টেস্ট, তারপর শার্মার টেস্ট বিফোর অ্যান্ড আফটার ডাইলেটেশন হয়, কিন্তু বিফোর ডাইলেটেশনেরও দরকার পড়ে। দেন কালার ভিশন টেস্ট, দেন তোমার স্কুইন্ট ইভ্যালুয়েশন, আমরা জানি দিস অল টেস্ট ক্যানট বি ডান আফটার ডাইলেটেশন। সো তোমরা যদি ব্লাইন্ডলি পেশেন্টটাকে, আমার তো রিফ্র্যাকশন হয়ে গেছে, আমি ডাইলেট করে দিলাম, পাঠিয়ে দিলাম পেশেন্টকে অফথালমোলজিস্টের কাছে, তাহলে কি হবে? নাও ইট ইজ উই অল আর বিজি, আই গট 1 ডে হলিডে ফর মাই চেক আপ। তুমি কি করলে? ডাইলেট করে আমার ডেটাকে উইন করে দিলে। তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, গিভ সাম এফার্টস ফর ইউর ওয়ার্ক অ্যান্ড ফর দ্য পেশেন্ট অলসো। তাতে কি হবে? তুমি ওইগুলো করে নিলে পেশেন্টকে রিভিজিট করতে হবে না। আদারওয়াইজ অনেক সময় কি হয়, এই মিস্টেকগুলোর জন্য উই আগেন আস্ক পেশেন্ট টু রিভিজিট, কে এই টেস্ট করাতে হবে। অ্যান্ড রিমেম্বার, উইদাউট দ্য রেজাল্ট অফ দিস টেস্টে উই ক্যানট রিচ টু দ্য ফাইনাল ডায়াগনোসিস, রাইট? তুমি কিছু একটা অপটিক নার্ভ রিলেটেড ডায়াগনোস করছো, তুমি কালার ভিশন টেস্ট করোনি, তুমি আরএপিডি করোনি, সো ক্যান ইউ রিচ টু দ্য এক্সাক্ট ডায়াগনোসিস? নো। So these things, this is the flow you have to maintain, right? আশা করি একটুখানি বুঝেছো। Okay, থ্যাংক ইউ ম্যাম।